ধর্মীয় দিক থেকে চৈত্র মাস অত্যন্ত শুভ। এই মাস থেকে হিন্দুদের নববর্ষ শুরু হয়ে যায়, কিন্তু যদিও বাঙালিরা বৈশাখ মাস থেকে নতুন বছরের হিসাব করে থাকে, তাই স্বাস্থ্যের দিক থেকে চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পর্বে আমরা জানব চৈত্র মাসে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, যাতে আমাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময়। শীতকালের পর এই সময় বসন্তকাল, এরপরই আসবে গ্রীষ্মকাল। পরিবেশের এই সময় ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, সেই কারণে চৈত্র মাসে নানা রকম অসুখ বিসুখ ছড়িয়ে থাকে। ধর্মীয় দিক থেকেও চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই মাসটাতে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় আমাদের আগে থেকেই জেনে রাখা দরকার। বন্ধুরা, চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খাবে। এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাবে, এছাড়া নানা রকম ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মুক্তি পাবে। নিম পাতার সঙ্গে এক টুকরো গুড় খেলেও খুব উপকার দেয়। তাছাড়া চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয়। এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে থাকবে। দুধের বদলে এই সময় টাটকা দই খেলে খুব উপকার পাবে। দই ও গুড় খেলে জন্মছকে চাঁদের অবস্থান ভালো থাকে। এছাড়াও এর ফলে পেট ঠান্ডা থাকবে এবং মাথাও শান্ত থাকবে। বন্ধুরা, চৈত্র মাসে তোমরা নুন কম খাবে। যতটা নুন কম খাবে ততই ভালো থাকবে। এই মাসে অন্তত 15 দিন নুন বর্জন করবে। একান্তই তা যদি না পারো, তাহলে চৈত্র মাসে নবরাত্রির 9 দিন নুন ছাড়া খাবার খেতে পারো। এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া এই সময় দেখা যায় যে হজম ক্ষমতা কমে যায়, সেই কারণে এই সময়ে ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলাটাই খুবই ভালো। বদহজম, বমি, পেট ব্যথা চৈত্র মাসের জন্য লেগেই থাকে। সেই কারণে এই মাসে হালকা খাবার যতটা খাবে ততটাই শরীর সুস্থ থাকবে। বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াটাই উচিত। সম্ভব হলে চৈত্র মাসে রাতে খাবার বাদ দিন, না হলে রাতে শুধু তরল জাতীয় খাবার খেয়ে থাকো। চৈত্র মাসে দেখা যায় অনেক সময় আমাদের মনে নানা রকম হতাশা সৃষ্টি হয়েছে, নানা রকম পজিটিভ এনার্জি সৃষ্টি হয়েছে। তাই বাড়িতে এই সময় নিম পাতা ও কর্পূর জ্বালিয়ে এর প্রতিকার করতে পারো। এই সময় সন্ধেবেলা বাড়িতে ধুনো দেবে, প্রতিদিন ধূপকাঠি জ্বালাবে। তাহলে তোমাদের জীবনে আসা নানা রকম সমস্যা সমাধান হতে সাহায্য করবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।